বাবা কি তুমি কোথায় চলে আসলো? একটু পরে তো বাবাকে আর চিনবে না তুমি। কিসে তোমার বিবি? একটু ড্যান্স করে দেখাতো ওদের সবাইকে, একটু ড্যান্স করো তো। পাকনি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকির লাভ এক্সপ্লোরস। অ্যান্ড এখন হচ্ছে অনেক সকাল সকাল, আর আজকে একটা জিনিস আমি বলতে আসছি, সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস বা কিছু কিছু মানুষ, তাদের সাথে আমরা আসলে অনেক দিনের সম্পর্ক হয়ে গেলে তখন একটু মায়া, একটু ভালোবাসা জন্মে যায়। হ্যাঁ, তো আমারও তো আপনাদের আমার আপনার সবারই এরকম জীবনে এরকম মানুষ আছে। আবার কিছু জিনিস আছে, যেমন এমন হইতে পারে যে মনে করেন যে স্ট্যান্ডটা আমার কাছে অনেক বছর ধরে, বা যে সিলভার লেবারটা, এটা যদি কখনো হারায় যায় বা এটা যদি আমার ছাড়ে দিতে হয়, আমার কষ্ট লাগবে। তো সেরকমই আজকে একটা জিনিস যেটা আমি ছেড়ে দিচ্ছি, মোটামুটি আমার সাথে 1-1.5 বছরের মতন ছিল। 1 বছর আজকে ছেড়ে দিতে হবে, কারণ সবকিছু একটা ধৈর্যের লিমিট আছে। এখন আর, প্রথমে এটা অনেক ভালো লাগতো, বাট এটা এখন আর ভালো লাগতেছে না। তো আজকে ওকে ছেড়ে দিব। কাকে ছাড়বো, কি ছাড়বো, সেটা একটু পরে জানবেন। আমি যে জায়গাতে যাবো এখন, সেই জায়গাটায় গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ছাড়তে যাচ্ছি। সে জায়গায় চলে যাই। আল্লাহ হাফেজ। ভাই, তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আসলে কোথায় চলে আসছি। আমি তখন অনেক ঢঙ্গের কথা বলছিলাম বাসায় বসে বসে। তো এখন আপনারা বুঝতেই পারছেন যে আমি কি করব। আর আপনারা যারা চুল বড় করেন, আপনারা অবশ্যই জানেন যে চুল বড় করা কিন্তু একটা মানে সহজ বিষয় না, এটা কিন্তু অনেক ধৈর্যের বিষয়। এবং 1 বছর ধরে চুলটা আমি বড় করছি। অনেকবারই আসতাম এখানে শ্যাম্পু করতে, শেভ করতে, সবাই বলতো যে, শান্ত বলতো কি ভাই চুল কাটবেন না। আর আমি চুল কাটবো না করতে করতে কিন্তু আজকে আর আমি পারতেছি না। কারণ চুলের কারণে গলায় আমি ঠিক মতন সাবান দিতে পারি না, মেজাজ মজ খারাপ হয়ে যায়, ঠিক আছে। তারপরে চুল বাইন্দা রাখতে হয়, কাজ করতে গেলে চুল চোখের সামনে চলে আসে। তো এই জন্য হচ্ছে এখন ফাইনালি ডিসিশন নিচ্ছি চুলটা কেটে ফেলবো, আর আগের মতন ছোট চুল করে ফেলবো। একটু খারাপও লাগতেছে, কিন্তু আবার খুশিও লাগতেছে। আপনাদেরকে এখন টাইম ল্যাপসে দেখাবো চুল কাটা, তারপরে মাঝখান দিয়ে বন্ধ করে আর ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে। চুলটা একটা একটা গুচ্ছা ধরে আগে কাটো তো। আমি দোস্তি কাটতে পারবো না, কাটো। এখন বুঝতেছি মেয়েরা কেন কষ্ট পায় চুল কাটার সময়। বিসমিল্লাহ করো। শেষ শেষ। জাকির ভাই কষ্ট করতেছে, চুল খালিয়ে দিতেছে বলেন, কিন্তু আমি বড় বলবো ভাই, আমি আবার গেটের বাইরে দাঁড়ায় একটা স্টাইল দেখাচ্ছি শান্তরে, এরকম করে দিতে পারবা। কিন্তু ওই স্টাইলটা আবার হেয়ার সুন্দর লাগতেছে, কারণ হ্যাঁ সাদা চামড়ার মানুষ, আর হ্যার সুন্দর বডি আছে। আমি তো বোটকা কালা, আমার কি মানাইবো? আমার তো মানাইবো না। আল্লাহ, শান্ত বুঝতেছো? 1 বছর এটি যে এত উইক বানান চাইবো, এ আল্লাহ, তো উইক বানাইতে পারবো এটা দিয়া? ধরে কেটে রাখতা আর কমসে কম 500 টাকা দিত, কি বড় ছিল। উইক বানান যাবো না, গুলশানে 1000 টাকা, যে গুসল বের হবে 1000 টাকা বিক্রি করে দেয় গুলশানে। হ্যাঁ, ডিসিসি মার্কেট দামি দামি উঠিয়ে দিই, ন্যাচারাল চুল দিয়ে। আমার চুলের কোয়ালিটিটা ভালো।
না এটা না, ওই যে বাই করে না আরো একটু ওটা ঠিকঠাক করে ফেলে তো ফ্রেশনেস করে ফেলা। এখানকার চুলের ভিতরে চুল আছে, আমার চুল হবে। হ্যাঁ দেয়া বুঝে দিতেছে। শান্তটা হচ্ছে ঘন চুল। সুন্দর করে কইরো শান্ত, হ্যাঁ। চুল কাটা মানে হয়েছে এখানে আমার আরো বেশি বেশি আসা, কারণ আমার দিদির সেটিং করতে হবে চুল। এই দেখছো, যতই শ্যাম্পু করি ইয়ে করি, এই যে ঢাকা শহরের বাইরে এলেই জ্বরটা লেগে যায়, এটাই হচ্ছে সমস্যা। দিল কি সুন্দর। ফ্যান কেমন লাগতেছে দেখো, খালি মাঝখানে পিস জায়গাটা আছে। এটাও কিন্তু একটা স্টাইল। হ্যাঁ আগের দেশে আগে জমানা যখন যুদ্ধ করতো ও চুল এরম আছে। শেষ সব করতেছি। লইরা দিলে না উল্টা। এমন রেখে দেবো, কত বছর পর যে আমি এরকম চুলটা করতেছি, আমার যে কেমন লাগতেছে। আমার বাপ সবচেয়ে খুশি হলো। আপনার বাবা তো বড় আসে নাই, এই জন্য না, আমার আব্বা প্রায়ই বলতো চুলা তো বড় করছিস কেন, কাটা ফেল কাটা ফেল। আমার সাইডে কাটা শেষ, এখন জাস্ট পুরো মাঝখানে পার্টটুকে আছে। খুশিও লাগছে, কষ্ট লাগছে, মানে এটা কেমন একটা উইয়ার্ড একটা ইমোশন, একটা ফিলিং, বুঝতেছি না। এখন পিছের দেখেন কি অবস্থা। ভাই ব্লগ করা ভাই প্যারা আছে ভাই, একলা একলা এই চুল কাটার সময় এটা আরামের জিনিস, আমি এনজয়ও করতে পারতেছি না, আবার আমি চাইতেছি এটা একটা ব্লগও বানাইতে, কারণ 1 বছর মতো চুল কাটতেছি ভাই, মানে এটা তো একটা আসলে একটা ব্যাপার। এবার বাসায় যে আবার রিয়াকশন নিব, আমার মেয়ে আমার আজকে চিনলেই হইলো, আমার মেয়ে তো মনে হয় আজকে আমার চিনবেই না। যাই হোক, আমি এখন রেখে দিচ্ছি, চুল কাটা হইলে তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে, ওকে। এই বয়া খায় না কিনলে গা, এই তো বিরক্তিকর। তো গাইস আমার ফাইনালি চুল কাটা শেষ, শান্ত খুব সুন্দর করে কাটে দিচ্ছে আমার কাছকে। আর আমার খুব ভালো লাগতেছে নিজেরে। আপনারা একটু কমেন্টে করে জানাই দিবেন যে কেমন লাগতেছে, ভালো লাগতেছে নাকি না, 10-এ কত লাগতেছে নাকি 100-তে কত লাগতেছে, এটা জানাই দিবেন। আর এখন হচ্ছে আমি বাসায় যাব, আমার বউ আর বাচ্চাকে দেখাবো। আমার বউ তো খুশি হবে আমি জানি, কিন্তু আমার বাচ্চা আমার চিনবে নাকি এর নিয়ে আমি টেনশনে আছি। তো এখন বাসায় যাই, ওদের রিয়াকশনটা নেই, তারপরে ভিডিওটা ওখানে শেষ করে দিব, ঠিক আছে। চুলটা একটু হালকা, আমার এই অভ্যাসটা জীবনও যাবে না, যে পানি দিয়ে একটু ভিজায় রাখলে
ওটা ভাল লাগে। আমার আজীবনের অভ্যাস। ঠিক আছে, গেলাম। ধন্যবাদ শান্তু। সবচেয়ে মজা জিনিস হচ্ছে আমার ধারণা মানে চিনবে না, আমি জানি। তো এখন দেখি কি হয়। বাসায় চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমার মেয়ে আমারে চিনলেই হইলো। জাস্ট ওয়েট করতেছি। জায়রা জাগ না থাকলেই হইলো, কারণ ও এই সময় ঘুমায়। দেখি কি করে। ওর কি কেমন আছে বাবা চুল? হ্যাঁ, জায়রা চিনে না কেমন দি? জায়রা দাও চেহারা কি বানাইছে? প্যারা হয়ে গেছে। ওটা বন্ধ কর। কাইন্দা দিছে দেখো, নিতেই পারতেছে না। কাইন্দা দিল দাও। এটা কে সারা? জায়রা কাইন্দা দিতেছে। এদিকে দাও। মা, বাবা এদিকে আসো। তুমি রাগ করছো কেন? বাবা এদিকে আসো, কাঁদতেছো কেন দেখি? আসো আসো মা, আসো। কি হইছে? তুমি, তোমার কি আমার হেয়ার কাট ভালো লাগে নাই? হ্যাঁ, ও নিতেই পারতেছে না কেন চুল কাটলাম। এত বড় বড় কে লাইনি এটা কি? কি হয়েছে বাবা? বাবার কাছে আসো। না, আমার কাছে না আসেই না। তুমি সরো। আমার কাছে আসতেছো না কেন তুমি? আরে মনে করছে আমি অপরিচিত, পালাই যেতেছে। আরে জায়রা মানতেই পারতেছে, ডরাই গেছে। কে? বাবা যাও। বাবা, আমি তো বাবা। কি হয়েছে বাবা? দাও। কাইন্দা দিল বলে সে। আরে আমি বাবা। এরকম কষ্ট হয় না কেন আমার চুলের জন্য? আমার চুলের জন্য সে কষ্টই পায় গেল। আসো baby, আসো আসো বাচ্চা। আমি তো বুঝতেই পারতেছি না, ও আমার এখন চিনতেছেই না। ও বাবা প্রথমে এসে টাকায় খুশি হয়ে আসছিল, দেখেছে এত অন্ধকার বাসাটা, আমি একটু ভ্লগই করতে পারতেছি না। ও তো প্রথমে খুশি হয়ে আসছিল যে আমি আসছি। এরপরে যাই গোসল টোসল করি। আল্লাহ হাফেজ। আবার একটু পরে বেরোইতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী ব্লগে। যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর একটা কমেন্ট করে দিয়ে অনেকগুলো কাজ দিলাম, যে কোনোটা করলেই হবে। ভালো থাকবেন। অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম। আমি ভাবছিলাম যে প্রথমে বলছি যে এই বেড়ার মতন যেন হয় আমার জায়গাটা।